হ্যালো গাইস, আমরা যে কি কি বীজ লাগাইছি এটা আজকে আপনাদেরকে দেখাবো। আর মনে করেন যে কিভাবে কি প্রসেসিংয়ে লাগাইছি এটা আপনারা এইভাবে লাগাবেন, তো সবকিছুই ভালো হবে। তো দেখতে থাকুন। এই যে দেখুন কি সুন্দর একটা টব বানাইছি। তো এই টবটা শুধু জাস্ট ইট দিয়ে আর নিচে একবারে নিচে হচ্ছে একটা জাস্ট পলিথিন, এর উপরে মাটি। তো এইখানে আমি কলমির শাক, তারপরে ডাঁটার শাক এগুলো ফালাইছিলাম। এই যে দেখুন, এই যে বীজগুলি উঠে যাচ্ছে। তো আর অল্প কয়েকদিনের মধ্যেই এখান থেকে শাক খাওয়া হবে। তো এরপরে আমরা আরেক জায়গায়, যেই জায়গায় লাগাইছিলাম, আরো 2-3 জায়গা, ওইগুলাও দেখাবো আপনাদেরকে। এই যে দেখুন, আর এই জায়গাটা তো সবাই চিনেনি। এই জায়গাটা হচ্ছে আপনার, এই জায়গাটা লাগানো হয়েছে যে পুঁই শাকের বীজ, আর হচ্ছে ঢেঁড়সের বীজ। ঢেঁড়স চারা উঠলে, সরি ঢেঁড়স না, শসার বীজ। তো শসা গাছ উঠলে আপনাদেরকে দেখানো হবে। শসা গাছ উঠলে। আর এই সাইডটা লাগানো হয়েছে তো মিষ্টি কুমড়ার মতন একটা জাত, একটা লম্বা হয়। তো আপনার এই সাইডটা লাগানো হয়েছে যে দেখুন কি সুন্দর পরিষ্কার। এই যে জাস্ট ইট, আর কিছু না। আর নিচে এখানে লাগানো হয়েছে কলমির শাক আর ডাঁটার শাক, আর আপনার কিছু মূলার বীজ লাগানো হয়েছিল। তো এইগুলো আরেক জায়গায় হচ্ছে ওই সাইডটা হয়েছে আপনার মূলা শাক না মূলা, আর হচ্ছে আপনার এই ধনিয়া পাতা লাগানো হয়েছে। যে এই শেডটা হয়েছে এইখানে, এই যে এই শেডটার ভিতরে এই মূলার বীজ লাগানো হয়েছে আর ধনিয়া পাতা। এই যে ধনিয়া পাতা, আর হচ্ছে আপনার এখানে হয়েছে মূলার বীজ, হচ্ছে মূলার বীজ। তো এইগুলি লাগানো হয়েছে নতুন করে। আর এইখানটায় আমার এই গাছে মিষ্টি কুমড়া হয়েছে, এটা তো দেখছেন। আবার দেখেন এখানে নতুন করে লাগানো হয়েছে টমেটো গাছ। আপনারা যদি টব না থাকে বা কিছু না থাকে, ইট তো কোনো না কোনো জায়গায় থাকে, তো আপনারা ইট দিয়ে চেষ্টা করবেন এরকম টব বানিয়ে গাছ লাগানোর জন্য। তো খুব অল্প খরচে, কোনো খরচই হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমার পেজটিকে এবং ইউটিউব চ্যানেলটিকে সবাই সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।